গুড মর্নিং বন্ধুরা, নতুন ভাবে স্বাগত জানাই। আজকে মহাষ্টমীতে মহা প্রিপারেশন রয়েছে। এরকম যেরকম বাচ্চার জন্য থাকে। এখন আমি নেক্সট টাইমটা তৈরি করে নিয়েছি। প্রথমে সকালবেলা উঠে, যেটা তোমাদের দেখানো হয়নি সেগুলো একটু বলে দিই ব্রিফে। সকালবেলা বাচ্চা ব্রেস্ট মিল্ক খেয়েছে, ঘুমাচ্ছে। সারা রাত দেখেছো তোমরা কেমন যুদ্ধ চলেছে। পুজো কি আদৌ একটু এনজয় করতে পারবো? কেমন চলে সারাদিন। নেক্সট টাইম করে এসেই ওর বিথলির জল ফুটিয়ে রেডি করে নিলাম। সাধারণ গরম জলটাও করে নেবো, বোতলে চটপট ভরে নেবো। খাওয়ার টাইমটা বাবার সঙ্গে কারণ হচ্ছে মা পুজো দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, পুজো দিতে যাবে, তাই এখন আমি নেক্সট টাইম খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্লেস চেঞ্জ হয়ে গেছে। এই প্লেসে এই পাখা চলে, প্লেস চেঞ্জ, এখানে খাওয়া দাওয়া চলছে। একবারটি গিয়ে প্যান্ডেলের সামনে দাঁড় করে ছবি তুলি পালিয়ে আসা। তোজোর বক্স চলছে, আগে চলে এলাম, গেল যাইনি আর। বম্মা এসছে, ও সকাল থেকে ডাকছে তো। অষ্টমীর পুজো দিতে যাচ্ছে, দেখেছো? এই দেখো অষ্টমীর পুজো দিতে যাচ্ছে, আর বাবা কি করছে দেখো, ছানাকে খাওয়াচ্ছে। এই যে খাওয়া হয়ে গেছে, এখন পদকা বাবা। আজকে মহা অষ্টমী বলো, ও সবাইকে পুজোর শুভেচ্ছা এরকম করে তোমার গলায় বলো। হ্যাঁ, সবাইকে শুভ পূজা জানাই, তোমরা সবাই খুশি থাকো। খাওয়ার পরে একটা জামা পাল্টালাম, সেটা আবার ভিজিয়ে ফেলেছি, একটা জামা পরে দিই। পদকা আমার পুজো দিতে গেছে। আমি সবসময়ের জন্য বাচ্চা দেওয়ার জন্য আছি পুজোতে। এবার পুজো দেওয়ারও দরকার নেই, পুজো দেখারও দরকার নেই। বাচ্চা নেই, সারাক্ষণ থাকতে পারলেই হবে। বাচ্চার সাথে আমি সেটা বলছি না, নিয়েই থাকবে, সেটা করা যাবে না, করেনি সারাক্ষণ বসে থাকবে। চারদিকে মন দিয়ে দেখছি। এটা কে? প্যান্ডেলে আসার পর সবাই কাজে যাচ্ছে। যেটা কারা, কোথায় এলাম আমি? দেখো প্যান্ডেলে আসার পর সবার সঙ্গে মিশছে, কি সুন্দর। ঘরে বিরক্ত লাগছিল যে এতজন কোনোদিন তো নেয়নি আমায়। এই দেখো মায়ের সঙ্গে প্রথম জীবনের ঠাকুর দেখতে এসেছে। পুজো প্যান্ডেলে আপনার অভিজ্ঞতা ঠিক কেমন? হ্যাঁ, সুন্দর অভিজ্ঞতা। দেখো বন্ধুরা, একে পুজো থেকে নিয়ে চলে এলাম। যে নিয়ে গেলাম আমি শুধুমাত্র দিয়েছিলাম বাচ্চারা মাথায় ছাতা ধরবে বলে, যাতে কষ্ট না হয়। আমি কিন্তু এই পোশাকেই গেছি, সকাল থেকে এখনো পোশাক করার কোনো রকম সুযোগ পাইনি। মহা অষ্টমী বলে কথা, আমার তো বিশাল আনন্দের ব্যাপার, দেখতেই পাচ্ছ। কাজ আছে মহা অষ্টমীর সারপ্রাইজ, দেখবে। আমার পরিচিত হয়ে গেছে এতদিনে। মহা অষ্টমীর সারপ্রাইজ আমার এই হচ্ছে আমার মহা অষ্টমী। ছাদ থেকে কাঁচা দিয়েছে, আবার এখানে খাবার জোগাড়। বুঝতে পারছো অবস্থা বন্ধুরা, সব করতে হবে। কোথায় গেল আমার পটাইয়ের খাবারটা? আমার সোনা চাঁদের কন্যা পদকা বাবাটা কিছু রেখে বাচ্চা সামলাতে চলে যেত। বাচ্চাকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, তারপর জামা কাপড় শুধু দিতে এসেছি। দেয়া হয়ে গেছে। আশ্চর্য হয়ে যাচ্ছি বন্ধুরা। দেখো রাতে শুয়েছি বলতে 5:45 থেকে 6:05। কিসের পুজো? আমার মতো ছেলেদের কোনো পুজো হতে নেই। আরে বাচ্চাকে একটু বেরোবো, সেই সময়টাও নেই। A to Z করতে হচ্ছে। শুধু বাচ্চা দেখা তো নয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এত কাঁচা, দিনের পর দিন আরো কাঁচা বেড়ে যাচ্ছে, আরো কাঁচা বেড়ে যাচ্ছে। সব আমাকে কাচতে হতো, এবং সেটাতে ক্ষান্তি নেই। কিন্তু নিচে খাওয়ার ছিল, চেঁচামেচি হচ্ছে এত খাওয়াতে। আমি ছটপট করে গেলাম, দিলাম আরামসে বাচ্চাকে তো ঘুরে খাওয়াতেই হবে, করে সামাল দেবো। সত্যি যায় না, অনেক কিছু প্ল্যান ছিল পুজোতে, সবটাই ভেস্তে গেল। সারাক্ষণ বাচ্চাদের বসে থাকতে হবে। কি প্ল্যান? দুজনে মিলেমিশে করলে কোনো ব্যাপার হয় না। রাতটা হয় জাগতে হবে, দিনে পুরো কাজ করতে হবে, কি করে শরীর দেবে বলো তো?